কলেজের টুকরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কোন সাউন্ড হবে না, আর কোন এমপি কেন, প্রধানমন্ত্রী আসলে কোনো সুযোগ দেওয়া হবে না মাহফিলে। আমরা আজকে ধৈর্যের সঙ্গে তাফসীর শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমপি সাহেবের একটা হক আছে, অধিকার আছে, তিনি আপনাদের গণমানুষের নেতা, উনি কথা বলেছেন, তার একটা অধিকারের ভেতরে পড়ে এটা। তবে আমরা এখন আর কোন বিশৃঙ্খলা করব না, শেষ পর্যন্ত ওয়াজ শুনে আমরা বাসায় যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহিদ ভাইকে ধন্যবাদ, উনি খুব আন্তরিকতার সাথে এমপি সাহেবকে কথা বলাই দিয়েছেন, এবং এমপি সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, উনি খুবই সংক্ষেপে কথা বলেছেন, এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। আল্লাহ এমপি সাহেব সহ ওনার যে অতিথি রয়েছেন এখানে, ওনার যে নেতৃবৃন্দ রয়েছেন, জাহিদ ভাই সহ আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। তাহলে এবার একটু ধৈর্যের সাথে বলেন, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু কি শুনে না, আবার বলেন নাম কি? ধৈর্য সব ক্ষেত্রেই লাগবে। আচ্ছা যুবক ভাইরা বলেন তো, মাঝে মাঝে মানুষ যে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, এরকম হয় কি হয় না? আপনি দেখবেন মাঝে মাঝে আপনার বন্ধু বলবে, কি রে তুই বিয়ে করবি কবে রে? তো বলবেন যে দোস্ত আমার তো কেউ নাই, আমি কারে বিয়ে করবো? তোমার বন্ধু বলো তো 4টা গার্লফ্রেন্ড আছে, বাট নাই কিন্তু আসলে কেউ। এটা হচ্ছে মিথ্যা অপবাদ। আবার মাঝে মাঝে দেখবেন আমরা কোনো হারাম না করে আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় কি হয় না? অনেককে অনেক রকম অপবাদ আমাদের জীবনে দেওয়া হয়। আমি ছোট্ট একটা হাদিস বলবো, হাদিসের এক্সাম্পল দেওয়ার আগে আমি আগে জিজ্ঞেস করতে চাই, আমি অনেকগুলো আয়াত বাদ দিয়েছি আজকে, জাস্ট পরিবেশের যেন ঠিকঠাক ভাবে আমি শেষ করতে পারি, তাই প্রেসাইজলি বলছি। বরং তো আমার নবীজির জীবনে একজন স্ত্রী যিনি কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, সেই স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির বউ ছিল মোট কয়টা, কে বলতে পারে? 11টা বউ। প্রথম বউয়ের নাম ছিল কি? কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন অপবাদ দিলে ধৈর্য কেমন করে ধারণ করবেন। নবীজির বউ ছিল 11টা, তো উনি বউদেরকে সামলাইতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেতেন যে কাকে কখন কতটুকু সময় দিবেন। আচ্ছা আপনারা সবাই কি লটারি সিস্টেম নাম শুনছেন? লটারি, ছোট্ট একটা বাটি রাখা হয়, অনেকগুলো নাম রাখা হয়, যারটা উঠে লটারিতে সেই পুরস্কার পায়। কথা কি আমার ভুল না ঠিক আছে? তো নবীজি যে কাজটা করতেন, প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন, আউটিং এ যেতেন। আমাদের দেশে আমরা যেমন যাই কক্সবাজারে, আমরা যাই সিলেটে, আমরা যাই সাজেকে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আমার প্রিয় নবীজি বাহিরে ঘুরতে যেতেন। তো যেই মাসে তিনি লটারি করলেন, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সবাই? লটারি করলেন একটা ছোট্ট বাটিতে করে, 11 জন স্ত্রীর নাম সেখানে রাখা হলো। একজন সেই নামগুলো তুলল, যখন নামের কাগজটা খুললেন, ওখানে যার নাম আসছে, যিনি ঘুরতে যাবেন এই মাসে, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে আউটিং এ ঘুরতে গেলেন, লম্বা একটা সফর দিলেন। যখন ঘোরা শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে বাসায় ফিরে আসছেন। আগের যুগে বিয়ে হতো পালকিতে করে, নাম হচ্ছে পালকি, এটাকে আরবিতে বলা হয় হাউদাজ, বাংলা হচ্ছে পালকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে পালকিতে ঘুরতে গিয়েছেন। পালকিটা কেমন আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে উট, উটের পিঠের উপরে একটা হাউদাজ করা হতো। পালকি গোল চারকোনা ঘরের মতো, চতুর্পাশে পর্দা থাকতো। তো পর্দার মাঝে নারীদেরকে রাখা হতো এবং উটে করে তখন ভ্রমণ করা হতো, যেমন আমরা এখন কারে করে, কেউ বাইকে করে, কেউ সিএনজি করে, কেউ বিমানে করে ট্রাভেল করি। এট দ্যাট টাইম ভ্রমণ করা হতো হয় ঘোড়াতে, না হয় উটে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে নিয়ে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, ইন দ্য মিন টাইম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার থামাও, উটকে তুমি থামিয়ে দাও। আমার এই কথা বলবেন না পেছনে, একদম কথা নয়।
প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগবে। তাই তিনি উট থেকে নেমে একটু দূরে গেলেন। মজার বিষয় হচ্ছে, মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একদম স্লিম বডির একজন মহিলা। মোটা না চিকন? স্লিম, চিকন ছিলেন। তো দেখবেন রিকশায় যখন চিকন মানুষ ওঠে, যে রিকশার চালক ও টের পায় না পেছনে কেউ আছে কিনা। আর যখন ভুড়িওয়ালা দামড়া মোটকা ওঠে, দেখলে মনে হবে টায়ার এই তো ব্লাস্ট হইল বলে, ঠিক না বড়? তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে হাসির কোনো কারণ নাই। মোটা কিংবা চিকন এটা মানুষের হাতে নয়, এটা ক্রিয়েশন যিনি করেছেন তিনি এক সত্তা। তিনি কে? তো মজার বিষয় হচ্ছে, যখন তিনি নেমে গিয়েছেন, তিনি কি আসলে উঠেছেন কিনা এখনো উঠে এটা সে বুঝতে পারে নাই। তাই তিনি উট নিয়ে আবার বের হয়ে গিয়েছেন, কিন্তু আয়েশা দূরেই ছিলেন, দূরেই তিনি ছাড়া পড়ে গেছেন। এখন যখন সে অনেক দূরে গিয়েছে, গিয়ে দেখছে আয়েশা ভেতরে নাই। সে তো টেনশন, কোথায় গেল আমাদের প্রিয় নবীজির একমাত্র কুমারী স্ত্রী, গেল কোথায়? তো দেখবেন যখন আমরা পিকনিকে যাই, ছোটবেলার কথা মনে আছে অনেকের, হয়তো বা আমারও মনে আছে, পিকনিকে গেলে দেখবেন পার্ক হচ্ছে এইটা, বাস হচ্ছে বাইরে, দেখবেন মাইকে বলা হয়, আমাদের স্কুলের অমুক ক্লাসের ওই ছাত্র কোথায়, অমুক ছাত্র কোথায়, ঢুকে পড়ো, এখনই আমরা বাস ছেড়ে দিব। কথা কি ঠিক কিনা বলেছে ভাই? তো সেখানে একজন দায়িত্বে ছিলেন লস্ট এন্ড ফাউন্ডের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। তখনই তিনি সঙ্গে সঙ্গে উট নিয়ে বের হয়ে গেলেন ওনাকে রিসিভ করবার জন্য। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ফিরে আসছেন, উটে সওয়ার হয়ে তিনি আবার বাসায় ফিরে আসবেন, দেখছেন উট নাই। উট গেল কোথায়? দূরে দূরে চোখ দিয়ে দেখছেন উটের কোথাও কোনো চিহ্ন নাই। তাই তিনি একটা ছোট্ট কাজ করলেন, মরুভূমির মাঝখানে চাদরটা মুড়ি দিয়ে বালুর উপরে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল দেখে বুঝলেন যেখানে আম্মাজান আয়েশা শুয়ে আছেন। উনি গিয়ে একটা সালাম দিলেন, কাশি দিলেন, উনি উঠলেন, উঠে সুন্দর করে মুখ ঢেকে সুন্দর করে উটের পিঠে এসে পালকিতে উঠে বসলেন। এবার আসুন মূল ঘটনার মূল ইন্টারেস্টিং পার্টে। যখন তারা ফিরে আসলেন নবীজির ঘরে, কাফেররা দেখতে পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নিজে একা আয়েশাকে নিয়ে দূরের সফর থেকে একা একা ফিরে আসছে। মুনাফিকরা বলল, এই তো সুযোগ পেয়েছি, এই তো সুযোগ, লাগাও এবার অপবাদ কারে হয়। তারা পুরো মদিনা একটা অপবাদ ছড়িয়ে দিল, আম্মাজান আয়েশা নাকি ওই আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে জিনা করে বাসায় ফিরে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, টাঙ্গাইলের ভরপুরের ভাইরা, আম্মাজান আয়েশার মতো একজন চরিত্রবান নারী কখনো কোনো পরপুরুষের সাথে পরকিয়া বা জিনা করতে পারে? ইমাম থেকে বলেন পারে? পারে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন, আয়েশা জানেই না যে তার বিরুদ্ধে এত বড় একটা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে। কয়েকদিন পরে তিনি কি করলেন, খেয়াল করছেন যে নবীজি আগের মতো যেমন ভালোবেসে কথা বলতো, এখন আর কথা বলে না। আগে দেখলেই নবীজি হাসতেন, এখন আর হাসেন না। আগে দেখলেই জড়িয়ে ধরতেন, এখন আর জড়িয়ে ধরেন না। বাট তিনি জানেন না যে নবীজি আসলে এমন রিঅ্যাক্ট কেন করছেন। কয়েকদিন পরের কথা, উনি বাবার কাছে গেলেন। বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাসায় গেলেন, একজন গোলাম এসে বলল, আয়েশা তুমি কি জানো তোমার বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে? বলো কি হয়েছে, বলো তো আমাকে। তো সেই মহিলা বলল যে আপনার নামে এই অপবাদ দেওয়া হয়েছে, আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে সফর করে ফিরে আসার সময় জিনা করে ফিরে আসছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে আয়েশা মাথায় হাত দিয়ে বসে গেছে, বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো জীবনেও এটা করি নাই, আমার চেহারাও সে দেখে নাই, কিসের জিনা, কিসের ব্যভিচার আমি তো জানিই না। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন। নবী যখন ঘরে আসবেন, আয়েশা তার আব্বাকে বলছে, আব্বা জান, আপনি তো জানেন আপনার মেয়ে কত ভালো, আপনি তো জানেন আপনার মেয়ের চরিত্র কত ভালো, আপনিও কি এটা বিশ্বাস করেন?
আব্বা বলছে আমি কি বলবো, সব খবর তো রাখে একজন, তিনি কে? এরই মাঝে নবীজি আসছে। দেখেন, সত্য কথা হচ্ছে বিপদে পড়লেও কিন্তু দেখবেন মাঝে মাঝে আপন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। আবার দেখবেন আশেপাশে যত মানুষ আপনাকে বলে তোমাকেই ভালোবাসি, তোমার সঙ্গে সুখে দুঃখে সব সময় আমি আছি, দেখবেন যেই দিন আপনার টাকা থাকবে না, স্বার্থপর মানুষগুলোকে আপনি হারিকেন দেওয়ার আশেপাশে খুঁজে পাবেন না। পুরোটাই স্বার্থের খেলা, পুরো দুনিয়া। তো যখন নবীজি আসছেন, আয়েশা বলছে আচ্ছা আমার স্বামী আপনি বলেন, আপনি কি এটা বিশ্বাস করেন? তো নবীজি বলছে দেখো আয়েশা, যে কোনো মানুষই কিন্তু অন্যায় করতে পারে, তো তুমি যদি অন্যায়টা করেই থাকো তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না, কান্না শুরু করলেন, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী হয়ে আজকে আমাকে বিশ্বাস করলেন না? আমার আর কোনো ভরসা নাই, আমার একমাত্র ভরসা এখন ধৈর্য, আর ধৈর্য ধারণ করলে আমার সঙ্গী হবে একজন, তিনি কে? উনি বলেন আমি ধৈর্যের মতো হাতিয়ারকে আজকে অবলম্বন করলাম, আমি আর কারোর সাথে কোনো কথাই বলবো না। এবার আসেন সবরের ফলাফল কাকে বলে, ধৈর্য ধরলে কি হয়। আহা কি সুন্দর হাদিস। আয়েশার চরিত্র যে পবিত্র ফুলের মতো, তিনি যে ধৈর্য ধারণ করেছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য কোরআনে তার চরিত্রের ব্যাপারে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে তার চরিত্রে কোনো ভেজাল নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেরদের কিছু লোক আপনার কাছে আপনার স্ত্রীর ব্যাপারে একটা অপবাদ নিয়ে আসছে, বিশ্বাস করবেন না, অপবাদকে আপনি কানে দিবেন না, মাথায় রাখবেন আপনার স্ত্রীর মতো চরিত্রবান স্ত্রী এই তল্লাটে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তাহলে মাথায় রাখতে হবে অপবাদ আসতে পারে, মিথ্যা অনেক ব্লেম আপনাকে সহ্য করতে হতে পারে, আর যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, আপনি যে নিষ্পাপ এটা স্বয়ং আল্লাহ নিজেই প্রমাণ করবে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এবার আরেকটা ছোট্ট হাদিস শোনাই, সব ঘটনা ভিত্তিক হাদিস, আশা করছি আপনারা শুনলে আপনাদের দিলে একটা পরিবর্তন আসবে। আমি আগেই জিজ্ঞেস করেছিলাম নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল, সবাই বলে এক বাক্যে দেখি। খাদিজা। ট্রাক গেছে, আওয়াজ আমি শুনি নাই। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, খাদিজা কি কুমারী ছিলেন না ডিভোর্সি ছিলেন? ডিভোর্সি ছিলেন। এটা কোনো ক্রিটিসাইজ করে বলছি না, জাস্ট হাদিসটা শেয়ার করব তাই ভূমিকায় আছি। ওনার বয়স যখন একদম শুরুর দিকে, ওনার প্রথমে একটা বিয়ে হয়, বিয়েটা হওয়ার পরে একটা সন্তান হয়, ছেলে সন্তান, তার নাম হচ্ছে হিন্দ। নামটা সবার থেকে শুনতে চাই, নামটা কি? হিন্দ। প্রথম সন্তান তার। সন্তান হওয়ার কিছুদিন পরে খাদিজার স্ত্রী হঠাৎ করে, খাদিজার স্বামী হঠাৎ করে মারা যায়। যার স্বামী মারা যায় যুবতী অবস্থায়, একমাত্র সেই মেয়ে বোঝে স্বামী হারাবার কষ্ট এবং যন্ত্রণা কাকে বলে। ঠিক কিনা বলেন? অনেক মেয়েরা আজকের মাহফিল শুনতে আসছেন, মাথায় রাখবেন যতদিন স্বামী আছে সমাজে আপনার মূল্যায়ন আছে। যেই দিন স্বামী মরে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তখন দেখবেন আপনার রক্তের আব্বাম্য কিন্তু আপনার পর হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সম্পদ। প্রথম স্বামী মরে গেছে, তার আব্বা ছিলেন বিশাল ধনাঢ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক ছিলেন তার আব্বা যান। সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে দিলেন, আরেকজন সন্তান হল। সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল। এইভাবে বর্ণনায় আসছে, কোন জায়গায় 2, কোন জায়গায় 3, কোন জায়গায় 4, একাধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে। এবার খাদিজা এতটা ভেঙে গেছে, উনি নিয়ত করেছেন তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। খাদিজা একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আমি আমার জীবনে
I will never ever get married again, এটাই আমার শেষ বিয়ে, আমি জীবনে আর কখনো বিয়ে করব না। কিন্তু তিনি ভেঙে গেলে কি হবে? তিনি ধৈর্য হারান নাই, এই নিয়ত করেছেন। ইস, দেখেন ধৈর্যর কত বড় লেভেল। স্বামী তো সব শেষ, সন্তানগুলো বাকি আছে। মাত্র স্বামী বিদায়ের কয়েকদিন পরে খাদিজার মাথার সবচেয়ে বড় তাজ ছায়া তার আব্বাও মরে গেল। একজন মেয়ের স্বামী নাই, বাবা নাই, বোন নাই, মা নাই। আচ্ছা বলেন তো, তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে? বুঝি নাই তো, হাদিসগুলো বুঝতে হবে। আর কেউ কি আছে? বলেন বলেন, আর কেউ নাই। এই তো শুরু হলো সবরের ধাপ। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার ব্যবসা কে সামলাবে? খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়। এবার একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। ভোর রাত যখন হবে, তাহাজ্জুদের সময় যখন হবে, তখন তিনি স্বপ্ন দেখছেন রাতটা একদম অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার চতুর্পাশ। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়েছেন, দেখছেন একটা চাঁদ আকাশে আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছে। আর যখন নিচের দিকে নেমে এসেছে, খাদিজার বুক বরাবর, একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে। আর চাঁদের এত আলো ছিল, চাঁদের আলোতে পুরো আমাবস্যার অন্ধকার রাতের মতো রাত, চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিনি ভাবলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি? কাঁদ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, কি হইল এটা, কি দেখলাম? খুব দ্রুত তিনি এবার তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, দৌড়ে গিয়েছে। চাচা যান, রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমাকে ব্যাখ্যা বলেন, কি ব্যাখ্যা হবে? কি স্বপ্ন বলো আমাকে, বলো বলো। বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে, আর চাঁদে এতটা আলো, পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে, ব্যাখ্যা কি হবে? উনি বললেন দেখো, ব্যাখ্যা তো এভাবে বলা যাবে না, আমাকে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল পড়তে হবে। উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়লেন। ব্যাখ্যা পড়েই বলছেন, খাদিজা গুড নিউজ, গুড নিউজ, সুসংবাদ, বড়ই সুসংবাদ। কি সুসংবাদ বলেন? বলছে আমি তাওরাত এবং ইনজিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। এবার খাদিজার খুশি আর কে আটকায়? এবার তাকে আর কে ধরে? অপেক্ষা, কবে আসবে সেই স্বপ্নের পুরুষ? লম্বা একটা হাদিস, বাট আমি প্রিসাইজলি বলছি শর্টকাটে। একদিনের কথা, খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায়, সবাইকে তিনি চিনতেন। তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন, উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না, মানুষের ব্যবসা তিনি সামলাইতেন। তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই খবরটা খাদিজার কানে যায়। তো উনি বললেন যে তাই নাকি, সে যুবকের বাসা কোথায়, ওনাকে নিয়ে আসো, ইনভাইট করো। তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা, উনি কিন্তু এটা শিওর না। কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায়, নবীর চেহারায় এতটা নূর, এতটা সুন্দর চেহারা, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, ড্যাশিং লুকের যুবক যখন তার বাসায় প্রবেশ করেছে, খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে, খাদিজা মোটামুটি 80% শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট 100% শিওর না। তো এবার তিনি কি করলেন? তাওরাত খুললেন, ইনজিল খুললেন, উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে। উনি পড়লেন, আচ্ছা আমার হাতের এটা কি? চামড়া।
হাতের তালুতেও চামড়া, এ পাশেও চামড়া, পুরো দেহের প্রত্যেকটা বডির উপর পার্ট হচ্ছে চামড়া। লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাদা মানে যে একদম সাদা ফকফকে তা নয়। হাদিসে আসছে আজহারাল্লাউন, আমার নবীজির চেহারাটা চাঁদের, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করেন। আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে। আমি হাদিসটা বলছি, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet will be medium of height, neither tall nor short. খুব লম্বাও না, খুব খাটোও না, উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক। সুবহানাল্লাহ নাই আপনাদের সবাই? তার দাড়ি হবে কেমন? লেখা আছে চাপ দাড়ি, ঘন দাড়ি, দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে। ঠিক কিনা বলো? এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন, মোটামুটি একটা শিওরিটি কাজ করল। এবার ভাবেন যুবক ভাইয়েরা, কথাটা বুঝবেন, আমরা সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ। পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না। আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে, সরাসরি গিয়ে বলতে পারবো, সে অ্যাবিলিটি আছে, সে সাহস আছে, বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে? টেনশন। বলো যুবক ভাইরা, আছে না নাই? এবার তিনি একটা চালাকি করলেন, তোমরা একটা ট্রিকটা খাটাবা, মাথায় রাখবা, কাউরে পছন্দ হইলে নিজে যাবা না, নিজের আপনজনকে আগে পাঠাবা। যে পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা, না কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। ঠিক কিনা বলো? তো খাদিজা এবার তার একজন গোলাম আছে, বৃদ্ধা দাসী, ওনাকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে, হাদিয়া দিয়েছে, সব দিয়েছে। বলছে একটা কাজ করতে হবে আপনাকে, আমার পক্ষ থেকে করবেন? বলছে কি কাজ বলেন? বলছে ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? বলছে ও আচ্ছা, এইটার জন্য এত খাওন দাওয়ান, তাই না? এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন? না না, এত কিছু লাগবে না, আমি তো আপনার দাসী, আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য। তো উনি বললেন যে খাদিজা, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক, ওনার বাসায় যাক, তখন আলাপ হবে, কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয়, ব্যবসার জন্য আসছে। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? তো নবীজি বের হয়ে গেলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। তারপরের দিন তার দাসী নবীজির ঘরে গিয়েছে, গিয়ে গেট বাড়াচ্ছে, ঠক ঠক ঠক। নবীজি বলছে কে? পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নবীজি গেট খুলে দিয়েছেন, উনি ভেতরে আসছেন, কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব কথাবার্তা ওকে, ফাইনাল। এবার মহিলাটা বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো আমার সাথে বয়সে অনেক ছোট, জুনিয়র, তোমাকে একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না তো? আমার নবী কিন্তু তখন মোহাম্মদ কেন? কারণ তিনি তখন নবুয়ত পান নাই, তখন তার বয়স মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। তো বলছে বলেন, সমস্যা নাই। আচ্ছা তুমি মাশাআল্লাহ ফিটফাট আছো, চেহারাও সুন্দর, বয়সও পারফেক্ট, তুমি বিয়ে করো না কেন? মেয়েটা বলছে, মহিলাটা বলছে। তো নবীজি যে জবাবটা দিয়েছেন এটা আমাদের সকলের জবাব, আমাদের সবার জবাব। নবীজি বলছেন বিয়ে তো আমি করতেই চাই, বাট টাকা পয়সা আমার কাছে নাই। টাকা নাই যুবক ভাইরা, এটা নবীর কথা নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা। টাকা না থাকলে মেয়ের বাপরা বলে বাবা আমি দিতাম না। কিন্তু যদি কেউ আসে, দাড়ি পেকে গিয়েছে, सर पे तो पहले से ही बाल नहीं है, আপনার নাম কি? বলে আমার নাম মজনু মিয়া। আপনি কি করেন? বলে চাকরি। কেমন চাকরি? বলে পিয়নের চাকরি। পিয়নের চাকরি? এটা সরকারি। ওরে বাবা, আসেন 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 আসেন। আজকালকার কিছু বাবা, নট এভরিওয়ান, কিছু বাবা
টাকা থাকলে টাকলার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন না। তো এবার দেখেন, এই আগে হাসবেন না, আগে হাদিসের মর্মার্থ বুঝেন। এবার সেই দাসী বলছে, আচ্ছা টাকার সমস্যা, কোনো সমস্যাই না। এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, এদিকে আমার হাত দেখে দেখেন, আমার হাত, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওন দেওয়া লাগতো না, যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? এখন নবীজি বলে, কি রে, এমন মেয়ে কোথায় আছে? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। হাউ কাম ইট পসিবল? মাসমুহা, ওই মেয়ের নাম কি আমাকে বলেন এখন আপনি। এবার সে সুযোগে কোপ মারছে আর কি, বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি বলছে মাশাআল্লাহ, মনে মনে, কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগাগোড়াই পছন্দ করে। কিন্তু প্রস্তাব কেমনে দিবে? কারণ তিনি হচ্ছে 15 বছরের বড়, তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী, উনি তো একদম গরিব মানুষ। তো উনি বললেন, আচ্ছা আমি রাজি আছি, বাট আমার যিনি চাচা আছেন আবু তালেব, ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব, তারপরে সব দেখা যাবে। আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি নাই যুবক ভাইরা, এই তো এখন দিব। এবার আবু তালেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন। মাত্র কয়েকজন লোক আসছে, আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে। দেখেন ভাষণ দিচ্ছে আবু তালেব, কেমনে বলছে, আমার প্রিয় মক্কার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই। আমার ভাতিজা গরিব হতে পারে, অসহায় হতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি, আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই তল্লাটে কিন্তু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন?